أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يصفى صفاءة حسنة يقول له نصيب منها ومن يصفى صفاءة سيئة يقول له كفل منها وكان الله على كل شيء মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 85 নম্বর আয়াতে বর্ণনা করছেন, ঘোষণা দিচ্ছেন যে মাইয়াসফা সাফাআতান হাসানাতান, যে সৎ কাজের সুপারিশ করবে সে তার একটি অংশ পাবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, একটা অংশ পাবে। ওয়া মাইয়াসফা সাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু, আর যে ব্যক্তি অসৎ কাজের সুপারিশ করবে সেও তার পাপের একটা অংশ পাবে, কিফলুম মিনহা, সেও তার পাপের একটা অংশ পাবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ তাআলা হলেন প্রত্যেক বস্তুর উপর শক্তিমান। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসা 85 নম্বর আয়াত এখানে বর্ণনা করছেন যে সৎ কাজের সুপারিশ করবে সে তার একটা অংশ পাবে। সুপারিশ মানে কি? একজনকে সহযোগিতা করা, তার ব্যাপারে সাক্ষ্য দান করা, তার ব্যাপারে মতামত দেওয়া, তার ব্যাপারে ভোট দেওয়া, তার ব্যাপারে সিল মারা এবং নিজে ভোট দিবে, আর একজনকে ভোট দেওয়ার জন্য সিল মারার জন্য সহযোগিতা করবে। ওই ব্যক্তি নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে তার দ্বারাই যত সমাজের মানুষ উপকৃত হবে, সে যেমন একদিকে নেকি পাবে, আপনি তাকে সহযোগিতা করার জন্য, তাকে সুপারিশ করার জন্য আপনিও তেমনি ভাবে নেকি পাবেন। আর যদি এমন একজন ব্যক্তিকে আপনি সুপারিশ করেন, তাকে সহযোগিতা করেন, যেই ব্যক্তি নেতা নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়ে মদের লাইসেন্স, বাইশাবৃত্তের লাইসেন্স, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ করবে, মানুষের অর্থ আত্মসাৎ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, জেনা, ব্যভিচার, অশ্লীলতায় দেশকে ভরে তুলবে, এই ব্যক্তি যেমন পাপের ভাগীদার হবে। আপনি তাকে ভোট দেওয়ার কারণে, তাকে সুপারিশ করার কারণে, তার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার কারণে আপনি অনুরূপভাবে পাপের ভাগীদার হবেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আমি স্বল্পস্বরে সূরা আন-নিসার 85 নম্বর আয়াত থেকে এটুকাই দায়িত্বহীন